হ্যালো বন্ধুরা, আজকে আমি সম্পাস কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পনির পাসিন্দা। পনির পাসিন্দা এতটাই সুস্বাদু টেস্টি একটা রেসিপি যা মাছ মাংস ফেলে তোমরা খেতে চাইবে। তো পনির পাসিন্দা আমি আজকে কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে করে দেখাই। পনির পাসিন্দা বানানোর জন্য আজকে আমি এখানে 500 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি চৌকো চৌকো শেপ করে একটু বড় বড় সাইজে কেটে নেব। এখানে একটা মোটামুটি পিস করা আছে, আমি এটাকে দুটো পিস করে নেব। এরকম মোটা মোটা করে পিস করে নিতে হবে। নিয়ে এই পিসটাকে আবার এর মধ্যে পুর ভরার জন্য পকেট বানিয়ে নিতে হবে। একটু সাবধানে পকেটটা বানিয়ে নিতে হবে। তার জন্য এতটা পরিমাণ মাঝখানে কেটে নিয়ে পকেট বানিয়ে নিতে হবে। একটু সাবধানে করতে হবে, নাহলে বেশি কেটে গেলে বা বেশি চাপ পড়লে পনিরগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আমি সবকটা পিসকে কেটে নিয়ে পকেট বানিয়ে নেব। আমি সব পনিরের পিসগুলোতে এইভাবে পকেট বানিয়ে নিয়েছি। ছুরি দিয়ে কেটে কেটে আমি এর মধ্যে একটু নুন লাগিয়ে পনিরটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে পনিরটা সফট হয়ে যায় আর পনিরের মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যায়। পনিরটা কাটার সময় আমি কিছুটা সাইডের পনির, যেগুলো সাইডের দিকে থাকে, সেই পনিরটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম পনিরের ভেতরে পুরটা বানানোর জন্য। তো আমি এখানে পনিরটাকে ভালো করে চটকে মেখে নেব। দেখো, আমি একদম মিহি করে একদম ভালো করে চটকে নিয়েছি হাত দিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি আমন্ড, কাজু বাদাম আর কিশমিশকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমন্ড আর কাজু বাদামটাকে আমি একদম মিহি করে ভালো করে পিষে নিয়েছি। এইগুলো আমি সবটাই এই পনিরটার মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেব আমি 3 থেকে 4টে আমি কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রেখেছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দেব কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই দিচ্ছি। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে ভেতরের পুরটা। এবারে আমি এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে নুনটা একবার তোমরা দেখে নিতে পারো নুনটা ঠিকঠাক হয়েছে কিনা, কারণ নুনটা কম হলে ভালো লাগবে না, যতই এটা যাই দেওয়া হোক। পুরটার মধ্যে নুন মিষ্টিটা ঠিক হওয়া খুবই দরকার। কাজু কিশমিশ তো দেয়াই আছে। এই যে কিশমিশটা দেওয়ার ফলেও মুখের মধ্যে যখন আমরা বাইট দেব পনির পাসিন্দাটায়, কিশমিশটা যখন মুখে পড়বে তখন একটা আলাদাই টেস্ট লাগবে। আর আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা। গরম মশলাটাও আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। পনিরের মধ্যে স্টাফিংয়ের পুরটা আমার রেডি। আমি এবারে পনিরের মধ্যে পুরগুলো ভরে নেব। আমি এই পকেটের মধ্যে পনিরের পুরটাকে ভালো করে পুরগুলোকে ভরে নেব। আমার একটা ভরা হয়ে গেল। খুব বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে পনির ফেটে ভেঙে যাবে। চারধারটা এইভাবে ভালো করে চেপে দিতে হবে। আমি এইভাবে সব পনিরের মধ্যে পুর ভরে নিয়েছি। আমি এবারে এই পনিরগুলোকে হালকা তেলে ফ্রাই করে নেব। 2 পিটি হালকা করে ফ্রাই করে নেব। আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি পনিরগুলো ভাজার জন্য অল্প করে রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি। আর আমি এর সাথে দেব বাটার। তোমরা চাইলে শুধু রিফাইন অয়েলেও করতে পারো। এখানে বাটারটা ভালো করে মেল্ট করে নিচ্ছি রিফাইন অয়েলের সাথে। গরমও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেব। আমার এখানে যতগুলো
ধরছে মোটামুটি ততগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা করে আমি দু পিঠই ভালো করে ভেজে নেব। আমার এক পিঠটা এইভাবে লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি ভাজতে দিয়েছি। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে দু পিঠই। আমি এবারে পনিরগুলোকে এক এক করে তুলে নেব। আবার আমি বাকিগুলোকে ভেজে নেব ওইভাবেই। আমি এইভাবে সব পনিরগুলোকে হালকা করে এরকম ফ্রাই করে নিয়েছি। এবারে আমি পনিরের গ্রেভিটা বানাবো। এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে আবার একটু রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। রিফাইন অয়েলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 4টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, আর দেব একটু অল্প পরিমাণ জিরে, গোটা জিরে, আর দেব দুটো গোটা শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আমি 4টে বড় বড় স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচিগুলো আমি খুব ছোট করিনি, বড় বড় সাইজেরই রেখেছি, কারণ সবটাই মশলাটা বেটে নিতে হবে। বেটে নিলে এটা পুরো মিহি পেস্ট হয়ে যাবে। আর দেব এর মধ্যে 1 ইঞ্চির মতো আদা কুচি, আর দেব এর মধ্যে 4টে গোটা কাঁচা লঙ্কা। আমার মশলাটা আধ ভাজা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম। আমি এখানে 20টার মতো কাজু বাদাম নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। কাজু বাদামটাও এর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মশলাটাকে ঠান্ডা করতে দেব, দিয়ে পিষে নেব এটাকে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে মিক্সিং জারে মশলাটাকে ঢেলে নেব। চলো আমি মশলাটা পিষে নিই। আমার এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে, আমি এবারে পেস্টটাকে কষে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল আর 1 চামচের মতো বাটার দিয়ে নিচ্ছি। দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে, গন্ধ উঠতে শুরু করেছে রসুন ভাজা, তো আমি এবারে পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এই মশলাটার মধ্যে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটা খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। আর দিয়ে দেব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো লাল কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। আর দেব এখানে পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচের মতো চিনি। আমার মশলাটা হয়ে গেছে। গ্রাইন্ডার জারটা মধ্যে অনেকটাই মশলা ছিল, সেইটাকে ধুয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে অল্প ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিয়ে দেব, আর দেব অল্প পরিমাণ গরম মশলা, আর তার সাথে একটু পনির মশলা। আমার মশলা রেডি।
আমি এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে পনিরগুলো একটা একটা করে বসিয়ে দেব। এইভাবে পনিরগুলো দেওয়ার পর নাড়াচাড়া করবার কোনো দরকার নেই, না হলে পনিরগুলো ভেঙে যাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলবো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটি শেষ করতে চাচ্ছি।